বয়স ৩০ বছর। এরই মধ্যে বাবা হয়েছেন ৫০ সন্তানের, আরও ১৫ সন্তান জন্মের অপেক্ষায়। বন্ধুরা, এটা দুনিয়ার একমাত্র স্বাধীন দেশ বাংলাদেশেই সম্ভব। কি বাঙালি, সব ঠিকঠাক আছে তো নাকি? আপনাদের জন্য আজকে আবারও নিয়ে চলে এলাম নতুন একটি হাসি এবং মজাদার ভরা ভিডিও। আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে, এটুকু কথা দিচ্ছি। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। छाती ठोके तू सूरज पंचोली में चंद्र बोस है शांति फैलाना मंत्र बोलते। দেখলেন তো কি বুদ্ধি, শুধু শুধু গেট দিয়ে ঢোকার চাইতে নিচ দিয়ে ঢোকার একটু চেষ্টা করেই দেখি। তো ছেলেরা পড়ালেখার পর কোন দেশ বেশি প্রিফার করে যেতে? রাশিয়া। রাশিয়া কেন? ওখানে তোরা পড়ালেখা করতে চায় না, রাশিয়ানদের জন্য চাই। तेरी आंखों के मतवाले काजल को मेरा सलाम। हाय हाय। এবার বুঝতে পেলেন তো দুনিয়ায় এত সব দেশ থাকা সত্ত্বেও বেশিরভাগ ছেলেরা রাশিয়াতেই কেন পড়ালেখা করতে যেতে চায়। कितनी औसम है। बंद करो, हाथ जोड़ के मैं मोदी साहब से गुजारिश करता हूँ। গার্লফ্রেন্ডকে আমি কিছু ইসলামিক বই গিফট করেছিলাম এন্ড আফটার এ ফিউ ডেজ সেগুলো স্টাডি করার পর সে আমার সাথে ব্রেকআপ করে দিয়েছে। सारी तेरे पीछे जिंदगी सरकस हो गई। হুজুর সাহেব যদি আগে থেকে জানতো এমনটা হবে তাহলে সে হয়তো কখনোই তার গার্লফ্রেন্ডকে ইসলামিক বই গিফট করতেন না। বাবু, আপনার নাম কি? পবিত্র সরকার। কোন ক্লাসে পড়ুন আপনি? ক্লাস 3। ক্লাস 3-তে। আচ্ছা, তোমার ফেভারিট সাবজেক্ট কি? মাংস। এটা দেখার পর আমি একেবারেই কনফার্ম সরকারি স্কুলগুলোর বেশিরভাগটাই আজকে শিক্ষার অভাবে ভুগছে। Children sitting on the cross calling for their newsfeed and comparing themselves to the pictures of people lives are the reason why generation. এই মেয়েটা এখানে কি ধরনের ইংরেজি বলছে আর কি ভাষা বলছে সেটা আমি কিন্তু বুঝতে পারলাম না। আপনারা কেউ বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানান। ছেলেটা এখানে ভুল করেছে, এর জন্য ছেলেটাকে শাস্তি দাও, কিন্তু এইভাবে ছাতিটা কেড়ে নিয়ে তার কাছ থেকে জরিপানা নেওয়ার কি বা দরকার? রূপ দেখে তোমারি তুমি চাইলে তোমায় কি না দিমু লাল ফেরারি গাড়ি রাতে স্বপ্নে তোমায়। এরা যেভাবে বাইকে বসেছে দেখে মনে হচ্ছে ভারত আর পাকিস্তানের দূরত্ব। এখানে ছেলেটা ভারত আর মেয়েটা পাকিস্তান, আর মাঝখানে মধ্যের সিটটা বেচারা বর্ডার। তো ছেলেরা ভয় পায়, আমার কাছে আসতেই ভয় পায়। আপনাকে দেখেই বুঝে যায় যে আপনি আছাড় মারতে পারেন। এনাকে সর্বপ্রথম পাগলাগারোতে নিয়ে গিয়ে পাগলি রিপেয়ারিং নামক একটি অ্যান্টিবায়োটিক ইনজেকশন পাওয়া যায়, সেটা এনাকে দিতে হবে। চাচা আমার হয়তো ডান্সার হতে চেয়েছিল, কিন্তু পরিবার এবং পরিস্থিতি তাকে এই রকম হুজুর বানিয়ে দিয়েছে। বেশি কিছু না ভাই, আমার রাস্তায় এসে ডিগবাজি প্র্যাকটিস করছিল, কিন্তু ভাই খেয়াল করেনি যে রাস্তায় জাম লেগে আছে। तू समझा?
ভাই আমার ফলের রস খেতে চেয়েছিল, কিন্তু নিজের টাকা খরচ করবে না জন্য সৎ সময়ের সদ্ব্যবহার করে ফেললো। बंद करो हाथ जोड़ के मैं রাস্তাঘাটে, ফুটপাতে, অলিতে গলিতে বিটলা পোলাপানদের দেখতে পাওয়া যায় যারা কিনা পরিস্থিতি এবং সময়ের চিন্তা ভাবনা না করেই যেখানে খুশি সেখানেই পেস্টিজ ডাউন করে দেয়। না মানে এটা পুতুল হলেও তো এরও তো একটু মানসম্মান দেওয়া উচিত না? रुको जरा सबर करो। তেমন কোনো ব্যাপার না, পরিস্থিতি যেমনই হোক না কেন খাওয়া বন্ধ করা যাবে না। कितनी औसम है। গান বাজনা দেখে হুজুর আর নিজেকে কন্ট্রোল করতে পারেনি, তাই যে যাই বলুক না কেন, যেখানে যা লেখা থাক না কেন, ধর্ম যাই বলুক না কেন, হুজুর নাচটা নেচেই দিলেন। In the middle of the night, just call my name, I'm yours today. In the middle of the night, in the middle of the night, I'm wide awake. I gave your days all night long, till morning comes. I'm getting what is mine, you gon' get yours, don't know who. আমি জানি না এই গানটা কোথাকার এবং কি ভাষার, তবে কে কি করবে জানি না, এই গানটি যদি আমি 10 বার লাগাতার শুনি তাহলে আমি নিশ্চিত অজ্ঞান হয়ে যাব অথবা কোমায় চলে যাব। যে যাই বলুক না কেন, নিজেদের বিয়ে বলে কথা, নেচে বাংলাদেশ কাঁপিয়ে দিই। ও দেখ গাড়ি লইছি গাড়ি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করতেও ভুলবেন না। দেখা হচ্ছে আগামী ভিডিওতে, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।